আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আজকে আমাদের আইসিটি বোর্ড প্রশ্ন সলভের 2 নাম্বার ক্লাস চ্যাপ্টার 4-এর, অর্থাৎ আমরা HTML কোডগুলোকে দেখছি। বোর্ড প্রশ্ন কীরকম আছে সেটা আমরা দেখছি। আজকে আমরা যশোর বোর্ড 2019 সালটা সমাধান করব। যশোর বোর্ড 2019 সালে 2টা টেবিল দেওয়া আছে, এখানে আর কোনো কিছু লেখা হয় নাই। একটা হলো দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। ওকে, এখানে বলা হচ্ছে আমরা পোস্ট চলে যাচ্ছি, এরপরে আমরা এটা বুঝবো। ঠিক আছে, ব্রাউজার কি এখানে দেওয়া আছে যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। আইপি ঠিকানা হচ্ছে ডোমেন নেমের গাণিতিক রূপ। ব্যাখ্যা করো। আইপি অ্যাড্রেস আমরা বলেছিলাম না এর আগে, এরকম আইপি অ্যাড্রেস থাকে, এরকম আইপি অ্যাড্রেস থাকে, এরকম। এইটা একটা নেম আছে, এটা গাণিতিক রূপ, সমস্যা নেই, এটা আমরা ব্যাখ্যা করে দিলে হবে। আপনার পড়ে নিয়ে আইপি অ্যাড্রেস, এটা আইপি অ্যাড্রেস ডোমেন নেম, এটা পড়ে নিলে আর এখান থেকে ব্যাখ্যা করতে পারবেন। ওকে, এখানে অ্যান্সারটা দেওয়া নেই, দেখে নিন। ওকে, এখন আমরা গ নাম্বারটা, দৃশ্যকল্পে 2 ওয়েব পেজ প্রদর্শনের জন্য, মানে দৃশ্যকল্পে 2টা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য HTML কোডটা লিখতে হবে। ওয়েবসাইটে আমরা দেখতে পাই, এই জন্য আমাকে HTML কোডটা লিখতে হবে। ওকে, কোনটা? 2 নাম্বারটা। 2 নাম্বার কী আছে আমরা দেখি। এটা একটা টেবিল। আমি আশা করি টেবিলটা আপনারা পারবেন, কারণ আমি টেবিলটা শিখিয়েছি হুবহু সেই টেবিলের সাথে এটা সংযোগ আছে। ওকে, এখানে এটা কি আছে? এটা হলো ক্যাপশন। এই টেবিলে এটা ক্যাপশন আছে, ক্যাপশনটা মাঝখানে আসে, এটাকে অ্যালাইন লেফট করা হয়েছে। ক্যাপশনে অ্যালাইন লেফট করে দিলেই এটা এখানে চলে আসবে। ওকে, আমরা দেখবো। এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করে এরপর কোডটা লিখব। যেভাবে আমরা পরীক্ষায় কোড লিখবো খাতায় কলমের মাধ্যমে, আমি ঠিক সেইভাবেই এখানে করাবো, কিন্তু কলম দিয়ে তো লিখবো না, লিখবো আমি কোড করব কম্পিউটারেই, কিন্তু কলম দিয়ে আপনারা যেভাবে সিরিয়াল মেনটেন করবেন আমি সেটা দেখিয়ে দেবো। ওকে, 2-3টা ক্লাস এটা দেখিয়ে দিচ্ছি। তিনটা প্রবলেম সলভ করেছি সেমভাবে, এখন কয়েকটা প্রবলেম সলভ করি। ওকে, এটা আর এইটা একটা বর্ড টেবিল, তাই না? এই টেবিলটা তৈরি করা হয়েছে। এই টেবিলে কি আছে? একটা টেবিল আছে, এই পুরোটা একটা রো। এটার জন্য আলাদা একটা রো নিতে হবে, এটার জন্য আলাদা রো নিতে হবে, এটার জন্য আলাদা রো হবে, এটার জন্য আলাদা রো হবে। তোমার রো কয়টা আছে? 5টা রো আছে, আর 4টা কলাম আছে, অর্থাৎ একটা করে রো নিব। একটা রোর ভিতরে আমি টিডি যে ট্যাগটা আছে 4টা নিতে হবে, টিডি ট্যাগটা 4টা নিতে হবে। একবার রোল দিব, নেম দিব, অ্যাড্রেস দিব, রেজাল্ট দিব। আর একটি কাজ এখানে সেটা করা হয় না, এখানে একটু বোল্ড করে দেওয়া উচিত ছিল, বোল্ড করা হচ্ছে, এরকম বোল্ড করে নাই। প্রথমটা কিন্তু আমার হেড হিসেবে থাকবে, কারণ এটা হেডিং হিসেবে আছে। পুরো টেবিলের মূল জিনিসটা এটা শো করছে, যে এটা রোল, এটা নেম, এটা অ্যাড্রেস, এটা রেজাল্ট বোল্ড হিসেবে থাকে। খাতায় দেখবেন, খাতায় বা শিটে দেখবেন যে এটা একটু বোল্ড হিসেবে থাকে। ঠিক আছে, আমরা বোল্ড হিসেবে করব। ওকে, আমরা কোডে চলে যাচ্ছি, কোডে চলে আসলাম। প্রথমে আমরা কি করব? প্রথমে একটু বাংলা তো আপনারা লিখবেন, ওটা লিখবেনই, ওটা আমি লিখছি না, কোডটুকু আমি লিখে দিচ্ছি। এখানে লিখবেন HTML 5 ভার্সনের জন্য অনেকে লিখবে হয়তো বা ডক টাইপ HTML, সেটা লিখতে পারেন। যদি আপনারা লিখতে মন চায় লিখতে পারেন, এরকম না লিখলেও সমস্যা নেই, কোড হয়ে যাবে। না লিখলেও সমস্যা নেই, কোড হয়ে যাবে। এটা যদি আপনারা না লিখেন তবুও কোড হবে। ঠিক আছে, HTML শেষ। এখন এরপর আমরা কি লিখি? হেড লিখি। এরপর আমি এ লাইনেই টাইটেল লিখে দিচ্ছি। ওকে, আমি হেড শুরু করলাম, নিচে নামিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। যদি আমার খাতায় জায়গা থাকে আমি সিরিয়ালে লিখবো, জায়গা না থাকলে আমি নিচে নামিয়ে লিখবো, যাতে করে আমি সহজে লিখতে পারি আর বোঝা যায়। হেড লিখলাম, হেডের ভিতরে আমরা টাইটেল লিখি, মাই ওয়েব পেজ লিখলাম, এরপর আমরা হেডটাকে শেষ করে দিলাম, নিচে চলে আসবো। এখন আমাদের বডি শুরু করতে হবে না, এখন আমরা বডি শুরু করব। আমরা খাতাতে ঠিক এভাবেই লিখবো, বডি শুরু করলাম, বডি শেষ করে দেবো। এখন এই বডির নিচে আমরা কাজ করব। আমাদেরকে টেবিল তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে আমাদের টেবিল ট্যাগ নিতে হবে, TABLE টেবিল। এখন এই জায়গায় আমরা সব কাজ করব, কিন্তু হ্যাঁ এই জায়গায় আমরা কী লিখব?
টেবিলের জন্য আমাদের বর্ডার আনতে হবে, সিঙ্গেল বর্ডার 1। ওকে, বর্ডার আসলো, কিন্তু বর্ডার তো আমার সিঙ্গেল আসবে না। এরকম বর্ডার 1 দিলে কি বর্ডার সিঙ্গেল আসে না, বর্ডারটা আসে কীরকম জানি অনেকগুলো লেখার মতো একটা আসে, সেটা আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, এটার জন্য আমরা কাজ করি কি, এর জন্য আমরা এখানে স্টাইল লিখি। আজকে আমি এটা দেখাচ্ছি না, আমি কিন্তু সব ক্লাসেই ওই সিস্টেমে দেখিয়ে দিয়েছি যে স্টাইল অ্যাক্টিভিটি অ্যাড করে আমরা কাজটা করি। ওই কাজটা যদি না করি তাহলে কি হয়, আপনারা যখন বোর্ড প্রশ্ন সলভ করবেন, টেস্ট পেপারে দেখবেন বা গাইডে দেখবেন এতটুকু দিয়ে টেবিলটাকে এরকম শেষ করে দেওয়া হয়েছে, কাজ করা হয়েছে। কিন্তু এরকম কাজ করলে টেবিলটা কেমন হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, টেবিল নিলাম, একটা টিআর নিতে হবে। টিআর অর্থ কি, টেবিল রো। টেবিল রো কোনটা তৈরি করব, এই রোটা নেব। তাহলে টেবিল রোটা আমরা নিলাম। রো নেওয়ার পর আমাদের এখানে কিছু লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, ডাটা লিখতে হবে। টিডি ডাটা, টিএইচ টেবিল হেড, এটা ডাটা বাট টেবিল হেডের ডাটা। কোনটা নিলাম, রোল নেম অ্যাড্রেস রেজাল্ট। তার প্রথম আছে রোল, প্রথমটা আসবে রোল, এটাকে শেষ করতে হবে, শেষ করে দিলাম। ওকে, এরপর আসবে আবার টিএইচ, এখানে কি আছে, নেম, এটা শেষ করে দিতে হবে। এটাকে জাস্ট কপি পেস্ট করে দিই, যেহেতু একই কাজ আমার বারবার করতে হবে। এখানে আছে অ্যাড্রেস, এরপর আছে রেজাল্ট। ওকে, তাহলে আমার টি আর প্রথম রোটা কিন্তু শেষ করলাম, প্রথম রোটা শেষ করলাম না, প্রথম রোটা শেষ করলে তাহলে শেষ করে দিতে হবে না, রোটা শেষ করে দেই, টি আর শেষ। তাহলে আমার এ রোটাও শেষ। ওকে, এখন আরেকটা রো নিতে হবে, এ রোটা আমার কাজ শেষ। এখন এ রোটা নিতে হবে, নাম কি আছে, 501 রিমা ঢাকা 3.5। ওকে, তাহলে আরেকটা রো তৈরি করতে হবে, নিচে চলে যাব, আরেকটা রো নিলাম, টিআর শেষ। এ রোতে নেওয়ার পর আমরা নিচে চলে আসবো। আমরা একটু এভাবে করে দিই যাতে করে বুঝতে পারি যে কোনটা কোন ট্যাগ। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা, আমাদের বোঝার জন্য। আপনারা এভাবে লিখবেন, আপনারা এভাবে লিখেন, যেভাবে ইচ্ছা সেভাবে লিখেন, কোড কাজ করবে। এখানে লিখব টিডি, কারণ এটা ডাটা হিসাবে আছে। ডাটাতে কি আছে, 501, প্রথমটাই আছে, রাইট, শেষ করে দিলাম, এটা শেষ। এরপর আবার নিতে হবে টিডি নেওয়ার পর এখানে আছে রিমা, নাম আছে, এখানে স্পেস দিলে সমস্যা নেই, আবার আপনারা দেবেন, স্পেস দিবেন না সমস্যা নেই, স্পেস দিলেও সমস্যা নেই, সুন্দর দেখা যাচ্ছে, স্পেস দেন সমস্যা নেই। আবার টিডি নিতে হবে। ওকে, টিডি নিলাম। এরপর এখানে আবার আছে অ্যাড্রেস হলো ঢাকা, এরপর আছে 3 ওকে, এরপর টিআর শেষ করতে হবে। টিআর শুরু করলাম না, টেবিল রোটা শুরু করলাম, তাহলে টেবিল রোটাকে শেষ করতে হবে না, টেবিল রোটাকে শেষ করে দিলাম, এই যে শেষ। তার মানে আমার এই ঘরটাও শেষ, এখন আপনারা কি করবেন বলেন তো, পরীক্ষার সময় এই একটা তো লিখেছেন, এখানে কি আমার কোনো রো স্প্যান কল স্প্যানের কোনো কাজ আছে, কোনো কাজ নেই। তার মানে জাস্ট খালি কপি পেস্ট করবেন, পরীক্ষাতে কপি পেস্ট করতে পারেন না, পরীক্ষার খাতায় কী করবেন, এতটুকু করার পর এই জিনিসটা আবার লিখবেন, দেখে জাস্ট এইগুলো চেঞ্জ করে দেবেন, এইগুলো নাম চেঞ্জ করে দেবেন, টাকা চেঞ্জ করবেন, এইগুলো চেঞ্জ করবেন, বাট সবগুলো এই জিনিসটা লিখবেন, জাস্ট এইটা চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, এটা কি করবেন, চেঞ্জ করে দেবেন। আমি তো আর, ঠিক আছে, এখন আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, এটা জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। আমি কিন্তু বলে দিলাম যে পরীক্ষা এটাই লিখবেন, দেখে আবার লিখবেন, জাস্ট এইগুলো চেঞ্জ করে দেবেন। এখন 2 হবে, এখানে রিমার জায়গায় কোনো নাম হবে, জাস্ট এতটুকু করবেন। এখানে কত আছে, 2 মন সিলেট 4.2 মন সিলেট এখানে আছে জুই ঢাকা, ওকে 5, ওকে 5। আর একটা আছে করি, সমস্যা নেই, আপনারা এরকম ইচ্ছে করে দিয়ে নিন, এটা কোনো মেন্টরি না যে আমাকে এভাবে দিতে হবে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই জন্য
কুমিল্লা 3.8। ওকে, এই পর্যন্ত আমার কোড শেষ। তার মানে আমরা এটা শেষ করে দিলাম। আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি কী করবেন। ওকে, এখানে কি আমার আর কোনো কিছু চেয়েছে? এখানে কি আমার আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নেই। তার মানে আমার কাজটা শেষ। এই জায়গায় আমরা কিন্তু একটু কাজ করি নাই, ক্যাপশনটা দিই নাই না, ক্যাপশনটা দিতে ভুলে গিয়েছিলাম, সরি, ক্যাপশনটা দিতে ভুলে গিয়েছিলাম। ক্যাপশনটা আমাদেরকে টেবিলের পরে দিতে হবে, টেবিলটা নিচের পর ক্যাপশন দিতে হবে, রাইট? এখানে ক্যাপশন নিতে হবে, CAP ক্যাপশন, ক্যাপশন লিখবেন। লেখার পর ক্যাপশনটা কোথায় আছে দেখেন তো, ক্যাপশনটা প্রথমে লিখতে হবে, হ্যাঁ, স্টুডেন্ট ইনফো লেফটে আছে না? ওকে, লেফটে থাকার কারণে এখানে আমরা লিখব অ্যালাইন লেফট। ওকে, এটা শেষ করলাম। এখন আমাদের এখানে কি লিখতে হবে, একটু বোল্ড হিসেবে আছে না, বোল্ড হিসাবে আছে, তাও লিখি স্টুডেন্ট, এত বোল্ড হিসাবে থাকা উচিত, স্টুডেন্ট ইনফো। এখন ক্যাপশনটা শেষ করে দিই। ওকে, সুন্দর। এখন টেবিলটাকে শেষ করে দিই, সব কাজ শেষ। টেবিলটাকে শেষ করেছিলাম, করি নাই, টেবিল শেষ করে দিলাম। বডি ট্যাগ শেষ করতে হবে। ওকে, আমরা বডি ট্যাগটা শেষ করে দিলাম। এস্টিমেট কি শেষ করেছি? করি না, তাহলে আমরা এস্টিমেটটাকে শেষ করে দিচ্ছি। এস্টিমেটটা শেষ। ওকে, আমাদের কোডটা শেষ। এখন কোডটা যদি আমরা রান করি কেমন দেখা যায় আমরা দেখছি। রান করার পর আমাদের কাছে এমন আসলো। এটা তো আমরা চাচ্ছিলাম না, এটা আসবে লেফটে, আর এটা ডাবল গড় আসলো। কিন্তু আমাদের প্রশ্নে কি ডাবল গড় আছে? প্রশ্নে সিঙ্গেল গড় আছে। এই সিঙ্গেল গড় আনার জন্য আমরা ওই পূর্বের এই কাজগুলো করেছিলাম। এই যে জায়গায় আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা অ্যাড করেছিলাম, ওইটা অ্যাড না করা পর্যন্ত আপনারা কখনোই এটা পাবেন না। হ্যাঁ, স্টাইল অ্যাট্রিবিউট ছাড়াও অন্য একটা অ্যাট্রিবিউট আছে যেটা আমরা টেবিলে ব্যবহার করতে পারি, ওইগুলো ব্যবহার করা যায়। কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটটা আপনার সিএসএর অংশ। অর্থাৎ আপনি যদি এটা কাজ করতে পারেন তাহলে কোনদিন যদি সিএসএস শিখেন আর আলাদাভাবে শিখতে হবে না, একই কাজ করতে পারবেন। এখানে বর্ডার কলাপস তাহলে সিঙ্গেল আসবে। এখন দেখবেন যে সিঙ্গেল হিসাবে আসবে, এই যে সিঙ্গেল আসলো, রাইট? আর এগুলো সবগুলো কি সেন্টারে আছে না? সবগুলো কি কোথায় আছে? সেন্টার আছে। আর এগুলো একটু ফাঁকা আছে, ফাঁকা, এটা একটু যদি আমরা ওয়েট এবং হাইটটা বাড়িয়ে দিই সিম্পল এরকম হয়ে যাবে। কিন্তু আমাদের তো এখানে ওয়েট এবং হাইটের কথা বলা নাই, এই জন্য এটা আমরা করতে পারবো না, ইচ্ছে মতো দিতে পারবো না। যদি বলতো তাহলে দিয়ে দিতাম, দেওয়ার দরকার নেই, একবারে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারণ টেক্সট অ্যালাইন জাস্ট সেন্টার করে দিচ্ছি। টেক্সট অ্যালাইনটা যদি সেন্টার করে দিই আমাদের কাজটা হয়ে যাবে, সেন্টার চলে আসে। আর যদি ওরকম করতে চাই, ওরকমই করতে চাই, তাহলে আমাদেরকে এখানে একটু কাজ করতে হবে। সেটা কি, ওয়েটটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আমি দিলাম 250 পিক্সেল, থেকে কতটুকু বাড়ে? ওকে, এই যে ওরকমই হয়েছে। আর একটু 300 দিলে আর একটু বড় হয়ে যাবে। কিন্তু এটা আমাদের লেফটে আসলো না, আর একটু বোল্ড হবে, রাইট? বোল্ড হওয়ার জন্য আমাদেরকে বোল্ড ট্যাগটাকে ব্যবহার করে নেই, ঠিক আছে? ক্যাপশনটা ঠিক করতে হবে। ওকে, এইটা লেফট অ্যালাইন রাইট বা আমরা অ্যালাইন্ড লেফট বা রাইটে দিলে এটা লেফট এবং রাইটে যাচ্ছে না, লেফট এবং রাইটে যাচ্ছে না। তার মানে এই অ্যাট্রিবিউটটা এখানে কাজ করবে না, এখানে কি কাজ করবে না, ক্যাপশনে কাজটা করে না। ওকে, এটা আমরা তাহলে কীভাবে করতে পারি? স্টাইল অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিব। আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিব, আমরা শিখেছি। এটা দ্বারা আমরা যদি টেক্সট অ্যালাইন আমরা আগে সেন্টার দিয়েছিলাম না, এখন কি দেব? লেফটে দিয়ে দেব, জাস্ট লেফটে বলে দেব, লেফট। কাজ হয়ে গেছে, এটা লেফটে চলে আসবে। আমরা আবার দেখি আরেকটু কাজ করতে হবে, এই যে। কিন্তু এই টেক্সটটা কি বোল্ড হিসাবে আছে না? বোল্ড হিসাবে আছে। এটা কি বোল্ড আছে না? তাহলে বোল্ড করার জন্য এই লেখাটুকু আমাকে কাজ করতে হবে। তো আমরা এটাকে নিচে নামালাম, নিচে নামিয়ে বোল্ডটাকে ব্যবহার করি। আমরা বোল্ডটাকে ব্যবহার করতে পারি, স্ট্রং ট্যাগও ব্যবহার করতে পারি। আপনারা বইয়ে অনেক সময় দেখতে পারেন যে স্ট্রং ট্যাগ দেওয়া আছে, বাট দুটা কিন্তু একই কাজ করে। এই যে স্ট্রং ট্যাগও দিলে একই কাজই করবে, ঠিক আছে? আমাদের এইটুকু শেষ, একটাতেই প্রায় 15 মিনিট চলে গেছে, আমাদের 15 মিনিট চলে গেছে, ঠিক আছে? তাও সম্পূর্ণ একটা সমাধান করতে পারেন জাস্ট এই কোডটুকু লিখতে। ওকে, এখন পরবর্তী সমস্যার সমাধানটা।
পরবর্তী এইটা আছে, এটা দৃশ্যকল্প 1-এর টেবিল তৈরির এস্টিমেট কোড লিখো। তো আমাদের এই কোডটাও লিখতে হবে। এইখানে একটু একটা কথা বলা হয় নাই, যারা প্রশ্ন তৈরি করেছে তারা যদি একটু জিনিসটা বুঝিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারি। এইখানে দেখেন এই একটা বর্ডার আছে, এটা কিন্তু গত ক্লাসে আমরা দেখেছিলাম এরকম একটা বর্ডার ছিল, বর্ডারটা আমরা টেবিল দিয়ে করেছিলাম, রাইট? কিন্তু এটাও কিন্তু আবার টেবিলে হবে, সমস্যা নেই। এক টেবিলের ভিতরে আমরা টেবিল করতেই পারি, তাতে সমস্যা না। সমস্যা হলো গাইডে যে প্রবলেম সলভ করা আছে এইটা কোনো কিছুতে ধরা হয় না, অর্থাৎ এটা বর্ডার হিসাবে কাউন্টই করা নাই। এখন আমি কি এটা বর্ডার হিসাবে কাউন্ট করব নাকি বর্ডার ছাড়া কাউন্ট করব এটা বুঝতে পারছি না। এখন এটাকে যদি আমি দেখি আমার দেখার মতে এটাকে আমি বর্ডার হিসাবে করব, আমি বর্ডার দিয়ে এটা করতে পারি, মানে এটা আমি বর্ডার ধরে কাজটা করতে পারি। অর্থাৎ টেবিল ট্যাগ নিয়ে তারপর আবার টেবিল ট্যাগ নিব ভিতরে। গতকাল যে প্রবলেমটা সলভ করেছিলাম, কোনটা করেছিলাম এই যেটা করেছিলাম, এরকম করে আমরা করতে পারি। কিন্তু এখানে যেটা বইয়ে সলভ করে দেওয়া হয়েছে এটাকে কোনো কিছু ধরে নাই, হ্যাঁ, এই দাগটা কোনো কিছু ধরে নাই, জাস্ট এতটুকু থেকে সমাধান করা হয়েছে। এই হলো সমস্যা। যদি আমাকে এটা বলা হতো যে এটা একটা বর্ডার তাহলে আমরা কাজটা করতে পারতাম, বাট এখানে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া নাই। এখন গাইডে জাস্ট এতটুকু সমাধান করা হয়েছে, ওটাকে ধরে নাই, এতটুকু সমাধান করা হয়েছে। ওকে, যদি আগেরটা চাই সেটা করতে পারি, এখন এতটুকু করি। আগে আমরা এতটুকু কোডটুকু করি, পরেরটা আমরা দেখে নিচ্ছি। এটা আমার কি আছে, হেডিং আছে। হেডিংটার নাম কি? বড় হেডিং। হেডিংটা বড় হেডিং হবে, তাহলে H1 হবে। আর এটা হবে আমার ক্যাপশন, এটা ক্যাপশন। ক্যাপশনের ভিতরে আবার বোল্ড ট্যাগ ব্যবহার করা হয়েছে। ওকে, আর এই টেবিলটা আমরা করব। আমি এতটুকু কোড লিখলাম। ওকে, আমরা জানি কীভাবে লিখতে হয়, এতটুকু কোড লিখলাম। এখন আমাকে প্রথমে আছে আমার H1 না, হেডিং আছে H1। এখানে কি লেখা ছিল? ওয়েলকাম টু কেমিস্ট্রি ল্যাব, ওয়েলকাম টু কেমিস্ট্রি ল্যাব। ওকে, এতটুকু রয়েছে, H1 শেষ। ওকে, আমার এতটুকু শেষ। পরবর্তীতে আমার টেবিল ট্যাগ নিতে হবে। ওকে, এটা হলো আমার টেবিল ট্যাগের মধ্যে দেওয়া হয়েছে, এতটুকু টেবিল ট্যাগের মধ্যে আছে। এই যে, তাহলে এসিড অ্যান্ড দেয়ার পিএস, এসিড এবং তার পিএস কত সেটা আমাদের জানতে হচ্ছে। তাহলে আমাদের টেবিল ট্যাগ শুরু করতে হবে। ওকে, টেবিল ট্যাগে আমাদের কিছু আনুষঙ্গিক কাজ করতে হয়, সেটা আমরা করে নিচ্ছি। এতটুকু আমরা লিখে রাখলাম আগে থেকে, ওকে, সহজ হবে বলে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের শেষ, এটা আমাদের লিখলাম। এখন টেবিল শুরু করার পর আমরা ক্যাপশন নেই, ক্যাপশন আছে না, ক্যাপশনে কি আছে? অ্যাসিড অ্যান্ড দেয়ার THEIR দেয়ার PH। ওকে, এটা দেওয়া আছে। তো ক্যাপশনটাকে শেষ করে দিচ্ছি, কিন্তু ক্যাপশনটা আমরা মোটা আছে, ক্যাপশনটা মোটা থাকার কারণে এই জায়গায় আমার বোল্ড ট্যাগ ব্যবহার করতে পারবো বা স্ট্রং ট্যাগ ব্যবহার করলেই হয়েছে, বোল্ড বা স্ট্রং, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। স্ট্রং ট্যাগ শেষ। ওকে, এটা শেষ করতে হবে, তাই না? ওকে, বা আমরা এখানে চল বোল্ড ট্যাগ ব্যবহার করি, সমস্যা নেই, ওর ট্যাগটা জানি সুন্দর দেখা যায়, এই জন্য আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করলাম। ওকে, এক লাইনে হয়ে গেল। বোল্ড ট্যাগ ব্যবহার করলাম, স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারলাম, বোল্ড ট্যাগ ব্যবহার করতে পারি। সো বোল্ড ট্যাগের শেষের পর আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে রো নিতে হবে, একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা রো হবে, আর প্রতিটা রোতে দুইটা করে TD হবে। প্রথমটা হবে TH, এরপর হবে TD দিয়ে, ঠিক আছে? TR, তার প্রথম আছে TH, TS এ আছে অ্যাসিড এবং পিএস, অ্যাসিড ওকে, এটা আমরা লিখলাম। লেখার পর আমাদের আছে অ্যাসিডের পর আছে পিএইচ, এটা শেষ করতে হবে না? টিএস শেষ করে দিলাম। ওকে, তাহলে টিআরটাকে শেষ করে দিই, টিআর আমাদের শেষ, এই রোটা শেষ। এখন পরবর্তী রো নিতে হবে, কোনটা রো? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 2.1, HCl এবং 2.1, এটা আমাদের নিতে হবে। তাহলে আরেকটা টিআর নিতে হবে, এখানে ডাটা নিতে হবে,
ডাটা নিতে হবে, কি ডাটা, টিডি এইচসিএল, ডাটা শেষ। ওকে, পরবর্তী আছে টিডি 2.1, এটা শেষ করতে হবে, টিডি শেষ। তাহলে এই রোটাও শেষ, রোটা শেষ করার জন্য টিআর শেষ করে দিলাম। আর একটা রো নিতে হবে টিআর। ওকে, ডাটা নিতে হবে টিডি, এখানে নাম, এটার নাম কি আছে, ওকে, এখানে একটু কাজ করতে হবে। কি কাজ, এই যে এটা, এখানে নিচে 2 আছে, নিচে 4 আছে, রাইট। তাহলে আমরা নিচে নামাই নিচ্ছি কোডটাকে, এখানে লিখতে হবে HO4, আমাকে 2টাকে নিচে নামাতে হবে, রাইট, 2টাকে নিচে নামাতে হবে। এই 2 এর জায়গায় আমরা একটা কোড লিখি, SUB, সাবস্ক্রিপ্ট না, সাবস্ক্রিপ্ট দ্বারা আমরা কি নিচে কোনো কিছু লিখে থাকি, সাবস্ক্রিপ্ট শেষ করে দিলাম, সাবস্ক্রিপ্ট শেষ করে দিলাম। ওকে, এখন 4টাকে আমার নিচে নামাতে হবে না, 4টাকে নিচে নামানোর জন্য আমাদেরকে সাবস্ক্রিপ্ট আবার ব্যবহার করতে হবে, সাবস্ক্রিপ্ট ব্যবহার করে দিলাম। এখন সাবস্ক্রিপ্টটাকে শেষ করতে হবে না, সাবস্ক্রিপ্টকে শেষ করে দিলাম। ওকে, এই পর্যন্ত আমার শেষ, তার মানে আমার এই ঘরটাও শেষ করে দিতে হবে, টিডিটাকেও শেষ করতে হবে, টিডি শেষ। ওকে, আরেকটা টিডি আছে, একটা মান আছে, মান কত আছে, 1.5, তাহলে এটাকে শেষ করে দিই। ওকে, এখন আমার টিডি শেষ, টেবিল কি শেষ করেছি না, টেবিলটাকে শেষ করে দিচ্ছি, টেবিল শেষ। টেবিল শেষ হলে আমার বডি কি শেষ হয়েছে, বডি শেষ হয়নি, বডি শেষ, বডি শেষ হয়েছে। এস্টিমেল কি শেষ হয়েছে, এস্টিমেল শেষ হয়নি, এস্টিমেল শেষ। ওকে, কোড শেষ, কোডটাকে রান করি, আগে কোড ছিল এখন রান করি নতুনটা, এই যে এটা আসবে। এখন এটাকে যদি আমরা হাইট ওয়েট দিই তাহলে সে না সুন্দর দেখা যাবে। সো আমরা হাইট এবং ওয়েট ব্যবহার করছি এই জায়গায়, আমাকে বলা না কত ব্যবহার করতে হবে, আমি আমার ইচ্ছা মতো 250টা ব্যবহার করছি। ওকে, এটা সুন্দর হয়েছে। আর এটা এখন আমাদের এই জায়গায় কিন্তু বর্ডার আছে, রাইট, এই বর্ডার আছে, কিন্তু আমরা এখানে তো বর্ডারটা আনতে পারছি না। সো এই বর্ডারটা আনার জন্য আমরা চাইলে অন্য একটা কাজ করতে পারি, এই পুরো টেবিলটা এইখান থেকে শুরু করে এই কোডটাকে যদি আমরা আবার টেবিলে রেখে দিই, জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি যে আমরা এটা করতে পারি, এটা শেখার দরকার নেই আপনাদের। এই দেখেন এখন ওইটার মতো হয়েছে, রাইট, এটা যদি একটু ফাঁকা করে দিই, একটু নিচে নামিয়ে দিই তাহলে হয়ে যাবে, রাইট। দেখেন এখন এটার মতো হয়েছে, এই যে এটার মতো, আর একটু সুন্দর করে দিই। ওকে, এখন দেখেন হুবহু ওইটার মতোই হয়েছে, হুবহু এটার মতো হয়েছে, কিন্তু যে গাড়িটা যে সলভ দেখলাম সেটাকে অন্যভাবে দেওয়া হয়েছে, শুধু এতটুকু করা হয়েছে প্রথমটুকু, এখন এতটুকু আছে, ঠিক আছে, এরকম আছে। এটা আমি কোডটা দেখাই নাই, কোডটা একটু মানে প্রথমে আমাকে টেবিল নিয়ে কাজটা করতে হবে, এইটা আর এই যে এটা সমাধান করে দিয়েছিলাম হুবহু সেম কোডটা ব্যবহার করতে হয়, রাইট। তো আবার বলে দিচ্ছি কি করেছি, কোডটা দেখে দিচ্ছি যে আমি প্রথমে একটা টেবিল ট্যাগ নিয়ে টেবিল ট্যাগ নিয়েছি, এই পর্যন্ত করেছি, টিআর নিয়েছি, টিডি নিয়েছি, থাক ওটা দরকার নাই, এটা কোনো চিন্তা ভাবনা করে দরকার, ওটা বাদই দেন, ওটা বাদ। এইখান থেকে আপনার কোডটা লিখবেন, এই পর্যন্ত লিখবেন, এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, বাকি কোড নিয়ে চিন্তা করার দরকার নেই, যেটুকু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে অতটুকু লেখেন, ওটা দরকার নেই। ওকে, তাহলে আমাদের এইটা এখানে শেষ, আমরা পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। এখন আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2019, এটা সমাধান করব। এটাতে একটু ব্যাখ্যামূলক একটা আছে, একটা ব্যাখ্যা ছাড়া আছে, এটা হলো ব্যাখ্যামূলক। ওই যে আমি ওয়েবসাইটের কথা বলেছিলাম না, যে লিনিয়ার ওয়েবসাইট, এরকম ট্রি ওয়েবসাইট, এরকম কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলো এগুলো বইয়ে দেওয়া আছে, 3টা না 4টা দেওয়া আছে, ওটা পড়ে নিলে হয়ে যাবে, ওইটাকে লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে, ওটা কোড নেই। ওকে, এখানে আছে দিস আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, অর্থাৎ এটা আমাদের জাতীয় ফুল। ওকে, সাবলাইট আছে, একটা ফুল অ্যাড করেছে, এরপর আছে ওয়াটার লিলি, এটাও আছে। ওকে, এই পর্যন্ত আমরা অ্যাড করব, এই পর্যন্ত আমরা অ্যাড করব, এতটুকু আমাদের কাজ। তাহলে প্রথমে আমরা এটা যেহেতু আছে, এটা কি হেডিং হবে, এটা আমার জাতীয় ফুল না, হ্যাঁ, বড় করে লেখা থাকবে হেডিং। এবার একটা ইমেজ ট্যাগ না, ইমেজ বসাই দেবো, ইমেজ বসাই দেবো। ওকে, এরপর এইটাকে ওয়াটার লিলি, এটা নাম লিখে দেব পি ট্যাগ দ্বারা, সো কাজ হয়ে যাবে। ওকে, এতটুকু আমরা এখন করি। এটাকে কোথায় করতে বলা হয়েছে, ব্রাউজারে উদ্দীপকে ন্যায় 1-এর ফলাফল পেতে প্রয়োজনীয় কোড লিখো, গ নম্বর এটা বলা হয়েছে। আর
কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়, ব্যাখ্যা করো। এটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাখ্যা নয়, ব্যাখ্যা করো। এটা পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি এটুকু করে দিচ্ছি এখন চট্টগ্রাম বোর্ড। আমরা এখন এই টিউটোরিয়ালে কাজটা করব, ঠিক আছে। ওই টিউটোরিয়ালটা বাদ এখন আমরা এইখানে কাজটা করব। আমি এখন সব কিছু আগে থেকে তৈরি করে রাখবো, আগে থেকেই তৈরি করে রাখবো। এখন আর আমি কাজগুলো করব না। মাই পেজ দেন, এখানে ইংলিশ আছে, কাটা দেন। ওকে, এখন আমি এগুলো আগে থেকে করে রাখবো। এখন আর আমি নতুনভাবে করবো না, সময় লাগে বহুত। ওকে, তাহলে প্রথমে আমাদেরকে এটা আছে, তাই না, দিস আওয়ার ন্যাশনাল। ওকে, এটার জন্য আমাদের নিতে হবে H1 ট্যাগ। সো কাজটা করা শুরু করলাম। তার আগে আমরা এখানে একটা জিনিস লিখি, এই জিনিসটা এখানে লিখে দিই। আমরা কত নাম্বার বোর্ড সমাধান করছি, চট্টগ্রাম বোর্ড 2019। ওকে, H1, this is our national flower। ওকে, এটা শেষ। এরপর আমাদের আছে ইমেজ যুক্ত করতে বলা হয়েছে। এরপর আছে কি ইমেজ। ইমেজ আমাদের কাছে নেই, আমরা ইমেজটা নিচ্ছি। ওকে, আমরা এটা লিখলাম। এখন আমাদের ইমেজ অ্যাড করার জন্য ইমেজ ট্যাগটা আনতে হয়, মনে আছে? ইমেজ ট্যাগ আনতে হয়। আমরা ইমেজটা কীভাবে আনি? ইমেজ ট্যাগ, আমি ইমেজ ট্যাগ একবারে আনছি। ওকে, এখানে আমরা কি সোর্স লিখি, এটা আমাদের কাটা দিয়ে, এটা আমার দরকার নেই। এখানে আমরা ইমেজের নামটা লিখি। ইমেজের নাম কি আছে? সেম যে নামটা আছে আপনারা সেই নামটা লিখবেন, waterlily.jpeg, এটা লিখবেন আপনারা, waterlily jpeg, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, এটা শেষ, আমাদের এই কাজটুকু শেষ। এখন নিচে কি আছে? একটা নাম আছে, একটা নাম আছে, এই যে waterlily.jpg। এইটা প্রশ্নে সলভ করা আছে, এটা প্রশ্ন সলভ করা আছে S2 দিয়ে। এখানে S2 দিয়ে লিখেছে, কিন্তু আমার এটা S2 এখানে মনে হচ্ছে না, কারণ S2 তে কোনো কথা আমাকে বলে নাই, রাইট? তাহলে আমি যে কোনো কিছু দিতে পারি। এটা আমি P ট্যাগ নিয়ে করে দিচ্ছি, এখানে আমার S2 বলে নাই। আমরা S2 বা S3 দিতে পারি, সমস্যা নাই। waterlily.jpg P ট্যাগ দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। P ট্যাগ দিয়েও করতে পারি, waterlily.jpeg। ওকে, এখন তো কোর্স শেষ। সো এখন আমরা রান করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না, জাস্ট রান করব। ছবিটা আসে নাই, ছবিটা আমাদের আনতে হবে। ছবিটার জন্য এখানে আমাদেরকে এটা কাটা দিতে হবে। ওকে, এই যে ছবি। ওকে, দেখেন হুবহু সেটা হয়েছে। আর এখানে যদি আমরা S2 দিই তাহলে একটু মোটা দেখা যাবে, সুন্দর দেখা যাবে। এই জন্য হয়তো বা এখানে S2 ব্যবহার করেছে, এখানে S2 ব্যবহার করেছে, এই যে এরকম সুন্দর দেখা যাবে। ওকে, এই হলো আমাদের কোড। এতটুকু লিখলেই 3 মার্ক। সো এটা আমাদের শেষ। ওকে, এটা আমাদের শেষ। ওকে, এইখানে আমাকে যে কাজটা করতে বলা হয়েছে, এখানে দৃশ্যকল্পগুলো বিশ্লেষণ করা, এগুলো আমার প্রয়োজন নাই। তো বলে দিচ্ছি কি বলা হয়েছে। দৃশ্যকল্প 2টা আমাদের কাজে লাগবে, একটা কাজে লাগবে না। ইলা ও আঞ্জুমান 2 বান্ধবী মিলে HTML কোড দিয়ে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করেন যেখানে ফার্স্ট লেখা থাকবে, লাস্ট লেখা থাকবে, নেক্সট, প্রিভিয়াস। যদি আপনারা এটাতে ক্লিক করেন প্রথম পেজ থাকবে, লাস্টে ক্লিক করলে লাস্টে পেজে চলে যাবে, নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ, প্রিভিয়াসে পূর্ববর্তী পেজ। এইভাবে লিঙ্ক করেছেন। এটা তৈরি করার জন্য আমাদের এ ট্যাগ ব্যবহার করলে হয়ে যায়, আমরা এটা তৈরি করতে পারি। তৈরি করেন। ওয়েবসাইট দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হয়। অর্থাৎ এটা তৈরি করার পর ওয়েবসাইট দ্রুত ব্রাউজ করা যায়, কিন্তু তথ্য আপডেট করা যায় না এবং সমস্যা হয়। তারা PHP এবং MySQL ব্যবহার করেন, অর্থাৎ ডাইনামিক করেন ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ শেষে তারা PHP হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, MySQL হলো প্রোগ্রামিং, এই দুইটা মিলে এটা ডাটাবেস। হ্যাঁ, এই দুইটা মিলে তারা ডাইনামিক করেন ওয়েবসাইটটাকে, এতটুকু বলা হয়েছে। এইখানে বলা হয়েছে যে সিদ্ধান্তের যুক্তিতা বিশ্লেষণ করা, অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট কীভাবে কাজ করে জাস্ট বলে দিলে হয়ে যাবে, বই রয়েছে। দৃশ্যকল্প 2 এর ওয়েব পেজটির HTML কোড লিখো, অর্থাৎ আমাকে এটা করতে বলা হয়েছে।
আর এখানে একবার বলে দেওয়া হচ্ছে এখানে খাবারগুলোর ছবি ফাইলগুলোর নামে সংযুক্ত করা হলো, অর্থাৎ এই নামের ছবি আমাকে যুক্ত করতে হবে। এখানে নাম হবে না, বাট ছবি হবে এই নাম দিয়ে। তার টেবিল তৈরি করা এটা খুবই সহজ। আমরা টেবিল ট্যাগ ব্যবহার করে তৈরি করব খাবারের নাম, মূল্য, ইমেজ। ওকে, আমরা কোড শুরু করছি। কোড আগে থেকে করা রয়েছে, জাস্ট আমরা ক্লিক করে দিলাম। এ পর্যন্ত আমরা করব না। মাই ওয়েব পেজ, এতটুকু শেষ। এখন আমরা HTML কোডটুকু লিখব। কী কোড লিখতে হবে আমাদের? টেবিল নিলাম। টেবিল নেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে বর্ডার 1, স্টাইল বর্ডার, কলাপস। ওকে, এতটুকু শেষ। টেক্সট অ্যালাইন সেন্টার একটা হাইট ওয়েট দিয়ে দিচ্ছি, 300 পিক্সেল। ওকে, এতটুকু আমি করে রাখলাম। হাইট ওয়েট কেন দিলাম, ওয়েটটা কেন দিলাম সেটা আপনারা দেখলে বুঝতে পারেন পরবর্তীতে। এখন আমাকে প্রথম রো রয়েছে, প্রথম রোয়ের পরে টিডি রয়েছে। ডাটাটা কি আছে এই জায়গায়? প্রশ্নতে কি আছে? খাবারের নাম না, খাবারের নাম, খাবারের মূল্য, খাদ্য মূল্য, এটা হবে খাবারের নাম, খাবারের নাম, খাদ্য মূল্য, ইমেজ। ওকে, প্রথমে আছে খাবারের নাম, দ্বিতীয়টা আসবে খাদ্য মূল্য, এরপর আসবে ইমেজ বা ছবি, ইমেজ আসবে। আর সরি, এই ট্যাগটা এখানে হবে না, এটা হবে আমার টিএস ট্যাগ দ্বারা, মানে বোল্ড হিসেবে দেখা যাবে। এই ট্যাগ ব্যবহার করতে হবে। খাবারের নাম, খাদ্য মূল্য, এরপর আছে ইমেজ। ওকে, এটা আমার শেষ। এখন পরবর্তী কি আছে? পিৎজা, পাস্তা, বার্গার, সব একটাই হবে, জাস্ট এই আলাদা চেঞ্জ হবে। আরেকটা রো নিলাম, টিআর রোয়ে কি আছে? টিডি দিয়ে কি আছে? প্রথমে আছে পিৎজা, পাস্তা, পিৎজা, এরপর মূল্য আছে, মূল্য কত দেওয়া আছে? মূল্য আছে 500। এরপর এখানে ইমেজ যুক্ত করতে হবে। ইমেজ যুক্ত করার জন্য আমরা নিচে চলে আসবো, ইমেজ ট্যাগ ব্যবহার করব। এটা কেটে দিচ্ছি। ইমেজ কি আছে? পিৎজা, এই যে পিৎজা, শেষ। এই ট্যাগটা প্রথমটা এটা শেষ। আপনারা কি করবেন? এতটুকু লেখার পর না, জাস্ট এটা কপি করবেন। কপি বলতে এটা দিকে দিকে তাই লিখবেন, জাস্ট এখানে নাম চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন, হুবহু এটাই লিখবেন, ঠিক আছে? এরপর পিৎজার পরে কি আছে? পাস্তা, এরপর আছে 220 টাকা। এরপর আবার ইমেজ নিলাম, ইমেজ আছে পাস্তা। এটা থাকলে আমার কোনো সমস্যা নেই, এটা এনে থাকলেও সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই। এরপর আবার নিতে হবে বার্গার, এটা আছে 180 টাকা। ইমেজ আছে। ওকে, আমাদের এই কোডটুকু শেষ। তার মানে আমাদের সব কোড শেষ, টেবিল শেষ। ওকে, সব শেষ। জাস্ট আমরা এখন রান করব, হয়ে যাবে। ওকে, এতটুকু করলেই হয়ে যাবে। আমরা রান করি। এই দেখেন, সুন্দর হুবহু যেটা চেয়েছে সেটাই আমরা আনতে পেরেছি। হুবহু দেখেন খুব সুন্দর হয়েছে ওয়েবসাইটটা। রাইট, হুবহু এটা বলা হয়েছিল আমাকে। দেখেন খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর না? এভাবে আমরা HTML দিয়ে অনেক কিছু করতে পারি। এখানে আপনাদের ছবি তৈরি করতে পারেন, আপনাদের স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এগুলো তৈরি করতে পারেন। এটা আপনারা প্র্যাকটিস করে, এগুলো প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস করে কোডগুলো রান করে দিবেন, ঠিক আছে? খুবই প্রয়োজন। এরপর বরিশাল বোর্ড শেষ। আমাদের আর কোনো বোর্ড আছে? এরপর সিলেট বোর্ড আছে। সিলেট বোর্ড 2019-এ কোনো HTML কোড আসে নাই, মানে HTML কোড যে লিখতে হবে তেমন কোনো কিছু আসে নাই। জাস্ট HTML কোডের বিশ্লেষণ করতে হয়। HTML কোড করতে হয়,
ওটা বিশ্লেষণ করে দেখাতে হয়। কী বলেছে আমরা আগে পড়ি, ঠিক আছে? এটা হয়তো করতে হবে না। শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজারকারীর মধ্যে উভয়মুখী ডেটা সরবরাহ করে, অর্থাৎ ডাইনামিক একটা ওয়েবসাইট। শিলা একটি ওয়েব পেজ তৈরি করে যাতে আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে www.edu.board.edu educationboard.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শন হয়। এইচআর কি? এইচআর হলো একটা লাইন, হরিজন্টাল লাইন, একে বলে হরিজন্টাল লাইন লেখা আছে। এটি সমান্তরাল লাইন তৈরিতে ব্যবহৃত হয়, এরকম মনে রাখেন। তাও একটু দেখিয়ে দিচ্ছি। যদি আমরা ধরেন পিৎজা, এটা শেষ না? হ্যাঁ, টেবিল ট্যাগের পরে আমরা একটা এইচআর ট্যাগ নিলে কি হয়? এটা একটা নিলাম, দেখেন না কি হয়। এই যে একটা দাগ আসছে, এই যে দাগ, এটাকে হরিজন্টাল লাইন বা সমান্তরাল লাইন রেখা আনার জন্য এটা ব্যবহার করা হয়, এটাই লেখা হয়েছে, ঠিক আছে? শিলাদের কলেজের ওয়েবসাইটের প্রকারভেদ ব্যাখ্যা করো। শিলা তৈরিগত পেজটি একটি ওয়েব পোর্টাল, HTML কোড সহ বিশ্লেষণ করো। তো কোডও লিখতে হবে, বিশ্লেষণ করতে হবে। কোডটা আমরা লিখতে পারবো। আর শিলার কলেজের ওয়েবসাইটটির কোডের প্রকারভেদ, এটা হলো একটা ডাইনামিক ওয়েবসাইট। এটা এখানে আমি লিখেছি না, এটা আপনারা দেখে নিন, ভোট প্রশ্ন বা মডেল টেস্টে সমাধানটা দেখে নিন। আর শিলার তৈরিকৃত পেজটির পোর্টাল, HTML কোড বিশ্লেষণ করো। কোড তৈরি করতে বলা হয়েছে এবং বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমি কোডটা তৈরি করে দিচ্ছি। কোড তৈরির জন্য ওকে, আমাকে প্রথমে কী করতে হবে? HTML তৈরি করতে হবে, রাইট? তাহলে এখানে আমাকে HTML কোড নিতে হবে। ওকে, তাহলে আমাকে কি বলা হয়েছে? আমাকে কোডটুকু রান করতে বলা হয়েছে, মানে একটা হাইপার লিঙ্ক যুক্ত করা কোড তৈরি করতে বলা, জাস্ট হাইপার লিঙ্ক। এখানে কী করতে বলা হয়েছে? জাস্ট হাইপার লিঙ্ক। কোনটা? অন বোর্ড একটা লেখা থাকবে, এর উপর ক্লিক করলে এইটা চলে যাবে আওয়ার বোর্ড কি হাইপার লিঙ্ক দ্বারা যুক্ত করতে হয় না? এইখানে হবে অ্যাঙ্কর ট্যাগ, এই জায়গায় জাস্ট অ্যাঙ্কর ট্যাগ দিব। আর এই জায়গায় আছে HTTPS, ওখানে কি আছে? board.edu.bd edu.bd www.board.edu.bd ওকে, এতটুকু লেখা আছে। আর এখানে লেখা আছে আওয়ার বোর্ড। ওকে, এতটুকু যদি আমরা এখন প্রদর্শন করি, এই যেটা আসছে, এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে। এটা বোঝানোর চেষ্টা করছি। এই যে এখানে ওয়েবসাইটটা নাই, এজন্য এটা আসছে না। ওয়েবসাইটটা থাকলে এখানে চলে আসছে, ঠিক আছে? এতটুকু বোঝানোর চেষ্টা করলো, জাস্ট এতটুকু। এরপর কোডটাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। কোডটা কি আছে, কোথায় কি আছে, জাস্ট কোডটা বিশ্লেষণ। আপনারা যদি একবার প্রশ্নটা দেখেন না, অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? HTML কোড বিশ্লেষণ করা, এটা আমরা কিসের জন্য ব্যবহার করলাম, অ্যাঙ্কর ট্যাগ কী কাজ করে, এতটুকু লিখতে হবে এগুলো। সো আপনারা একটু দেখে নিন কষ্ট করে। এরপর আমাদের 19 বোর্ড শেষ, যেহেতু ক্লাসটা প্রায় 40 মিনিট, আমরা আর এগিয়ে যাব না। পরবর্তীতে আমরা 2018 সাল এবং 17 সালে বোর্ড প্রশ্ন সলভ করব, হয়ে যাবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।